জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না। সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত, দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি, যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে। ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে, তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে, আবার কারো ভাগ্যে জাহান্নাম। এবার কল্পনা করুন, আল্লাহর রহমতে আপনি বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে। তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। করানো হবে। সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে। আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি, গোঁফ, এমনকি শরীরের অন্যান্য পশমও উধাও হয়ে যাবে। ফলে আপনি হবেন ৩৩ বছরের টকবগে সুদর্শন মানুষ। কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন, আরও কিছু ধাপ বাকি আছে। অতঃপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন। এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র, ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত। তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেশতার সামনে, যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে যাওয়া। তার নাম হলো রিদওয়ান। যাই হোক, জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে। আপনি আসসালামু আলাইকুম, সবাই রে জুম্মা মুবারক। বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর। জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে, তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে। আর দ্বিতীয় দরজা রাইয়ান, যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য। তৃতীয় দরজা হলো সাদাকা দরজা, যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য। চতুর্থ দরজা হলো জিহাদ দরজা, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা। পঞ্চম দরজা হলো হজ দরজা, যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য। ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইজ দরজা, যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য। সপ্তম দরজা হলো আমান দরজা, যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য। আর অষ্টম দরজা হলো জিকির দরজা, যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য। যখন জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে, তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে, এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি। তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায়, এত সুন্দর, এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না। সব ব্যথা, অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে। বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি, যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন। অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে। কি শান্তি! আপনার জন্য সেখানে আছে জীবন, যার কখনো শেষ হবে না। আপনার জন্য আছে স্বাস্থ্য, ফলে আর কখনো অসুস্থ হবেন না। আপনার জন্য আছে যৌবন, ফলে আর কখনো বুড়ো হবেন না। আপনার জন্য আছে সুখ, ফলে আর কখনো দুঃখ পাবেন না।
আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান ও পুকুর সহ। তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। একটিও বাদ যাবে না। হ্যাঁ বন্ধু, এটাই জান্নাত। এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই বার্ধক্য, নেই ব্যথা। এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না। আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে। মরক্কা হিসেবে ব্যবহার হয়েছে মিশক, কঙ্কর হলো মুক্তা ও রুবি এবং মাটি হলো জাফরানের। আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার। অতঃপর ফেরেশতারা আপনার সাথে কথা বলবে। তারা জিজ্ঞেস করবে, সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ, এখন বলো তুমি কি চাও। উত্তরে আপনি বলবেন, আমি ইতোমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত ও উপহার দেখেছি, আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও। তখন ফেরেশতারা উত্তর দিবে, এগুলো তো কেবল সূচনা, তুমি এখনো কিছুই দেখনি, এর চেয়েও মহান নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। অতঃপর আপনি এগিয়ে চললেন। আপনার সামনে উদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি। এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে। আপনি যতই কাছে যান, কিছু দাসদাসী উপস্থিত হয়। তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো। তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র। তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায়। আপনিও সালামের জবাব দিলেন। আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে, কিন্তু ফেরেশতারা বলল, এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে, চলতে থাকো। ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন। এবার আপনি দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া, এত পরিষ্কার আর উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। তো বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে আছে ৭০,০০০ কক্ষ, অপূর্ব সৌন্দর্য ভরা, যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল। প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা, ফল, মাংস, পানীয়, সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত। তখন আপনি একটি ফলে কামড় দিলেন, তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ। তবুও স্বাদটি একেবারেই নতুন, এর আগে কখনো অনুভব করেননি। আপনি এক চুমুক পানীয় পান করলেন, ফলে আপনার হৃদয় ভরে ওঠে অবর্ণনীয় সুখে। হঠাৎ একটি দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল আপনার প্রিয়জনেরা, আপনার মা, বাবা, প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা। আর কি চাই! আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। যেসব মুমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন, তারাও এখন আপনার পাশে। তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি। চতুর্দিকে প্রাসাদ, বৃক্ষ, নদী আর নিয়ামত, সব কিছু কেবল আপনার জন্যই সাজানো। এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই। অতপর ফেরেশতারা আপনাকে পোশাক পরাবে, জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক, সবুজ রঙের, সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যময় ব্রোকেডের মতো ভারী। সেই পোশাকে আছে ৭০টি স্তর, প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক উৎসব, যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য। শান্ত, প্রশান্ত, অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত, যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য। আপনি বিস্ময়ে ভাবলেন, এখন আমি কি করব, কোথায় যাব? তখন এক আয়োজন শুরু হলো। একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায়। কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয়, এর নাম মৃত্যু। এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায়। একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। অতঃপর আবার ঘোষণা হয়, হে জাহান্নামবাসীগণ, তোমরা জানো এটি কে? তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। তো বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন। পর
একজন ফেরেশতা সেই মেষকে কোরবানি করল, ফলে মৃত্যু হলো এবং ঘোষণা দেওয়া হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা এখনো চিরকাল বাঁচবে, তোমাদের আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীগণ, তোমরাও চিরকাল থাকবে, তোমাদের জন্যও আর মৃত্যু নেই। হ্যাঁ বন্ধু, এখন আর মৃত্যু নেই। আপনি আর কখনো অসুস্থ হবেন না, আপনি চিরকাল বাঁচবেন, আপনার আর মৃত্যু নেই। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ, শান্তি ও নিয়ামতের সময়। যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন, তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না। যেই স্বামী বা স্ত্রী জান্নাতে তো বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবেন আর চ্যালেঞ্জের পাশে থাকবেন।